নাম্বার মিথ্যা কথা বলা যাবে না। বলেন মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়ে দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক একটা অপরাধ করি। আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে। একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন কি অপরাধ করো? বলে নবী আমি বেশি বেশি মিথ্যা বলি। 2 আমি জেনা করি। 3 বলে আমি মদ পান করি। 4 আমি চুরি করি। তোরা মনে মনে ভাবছে 4টে গুণের কথা বেশি মূল। নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা পরে আবার এটা ঠিকঠাক করে আবার আবার। তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সোরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে হইবে। নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন একটা ঔষধ এই চোরাকে দিয়েছে, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও। চুরি করে না না কি? নবী বলে 1 নাম্বার, আজকে তুমি রেডি হয়ে যাও, ওয়াদা দাও, মিথ্যা কথা জবানে বলবা না। যাও, এই ঔষধ, এটার থেকে প্র্যাকটিস করো, মিথ্যা বলবা না। চোরাই কি খুশি! আমার চুরি বন্ধ করতে পারে নাই। কি বন্ধ করতে হয়েছে? মিথ্যা। তাহলে আজকে চুরিটা হবে বরকতের। যেহেতু নবী জানে আমি চোর, জানার পরও নিষেধ করে নাই, আজকে চুরি হবে বরকতের চুরি। মিথ্যা বলবো না, ওয়াদা করেছি। চুরি চলবে, মদ পান করা চলবে, জিনা চলবে। রাতের বেলা গভীর হয়ে গেল, নিয়ত করছে এক ভালো বড় লোকের বাড়ি যাবে। রাস্তার মাঝে গিয়ে পেরেশান। রহমতের নবী জানে আমি চোর। চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে, নবী তো জানে আমি চোর। নবী যদি জেনে আমার ডাক দেয়, নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না, তো স্বীকার করতে হবে আমি চোর। আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না। ঘর রাস্তা থেকে ফিরে গেলেন, চুরি আর করবো না। বাসায় যাইয়ে মদের বোতল হাতে নিল, আবার বাবা এসে গেল। রহমতের নবী যদি বলেন মদ পান করছো কিনা বল, আমার তো সত্যই বলা লাগবে। দ্বিতীয়বার আমি সত্য বলে মদ পানকারী হিসাবে পরিচয় হতে চাই না। নবী এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল, পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল। মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এই আম্মা জানেরা, মিথ্যা বলা হারাম, এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর। ও যুবক, মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম, দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই। এই যারা ব্যবসা করেন, মিথ্যা কথা বলবেন না, তো হারাম হয়ে যাবে। ঢাকা থেকে আপনি কাপড় কিনছেন, একটা লুঙ্গি, কাপড়ের দোকান দেন, একটা লুঙ্গির দাম হলো 150 টাকা। আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50। কত হয়েছে? 200। কাস্টমার যদি জিজ্ঞাসা, ভাইজান লুঙ্গি কিনছেন কত, দিব কত? আপনি যদি বলেন 200 কিনছি, 250 দাও, হারাম। আপনি কিনছেন কত? 150। খরচ কত? এক কথায় কিন্তু পুরাটা হারাম। আপনার বলতে হবে, ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হয়েছে 200, আপনি 50 লাভ দেন, হালাল। আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين
আল্লাহ নবী বলেন, যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে তারা নবী, সিদ্দিকিন, শুহাদা এদের সাথে জান্নাতে থাকবে। আর আপনি দোকানে সাইনবোর্ড লাগাইছেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? দোকানে সাইনবোর্ড লাগাইছেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? দোকানে সাইনবোর্ড লাগাইছেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী যদি হতে চান অবশ্যই লিখতে হবে, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, তাহলে আপনি সৎ ব্যবসায়ী। 2 নম্বর, জবানের দ্বারা গীবত শিকায়াত করবেন না। গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, যারা কারো নামে বদনাম ছড়ায়, কারো নামে বানাইয়া বদনাম বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। 1 নাম্বার, মিথ্যা বলবেন না। 2, গীবত করবেন না। 3 নাম্বার গুনাহ, এই জবানের দ্বারা গালাগালি করবেন না। গালি দেওয়া হালাল না হারাম? এই মৌলিক 3টা গুনাহ ছাড়বেন, ইনশাআল্লাহ। রাজি আছি না? আচ্ছা, গুনাহ ছেড়ে কি কষ্টের লাগায় তো বসে থাকলে হবে না, আরো কয়েকটা নেক আমল চালু করবেন। ওই নেক আমল যখন জিহ্বা চলতে থাকবে তখন গুনাহ করার সময় আর পাবে না। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাজির হয়েছে। আয় আল্লাহ, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা, কত বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, দুনিয়ার বাড়িওয়ালা